যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটি অন করে রাখবেন আমার সমস্ত ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। নাম তার প্রীতি। তার হিস্টোরিটা খুব ভয়ঙ্কর আর সে তার মা বাবার একমাত্র সন্তান। প্রীতি একদিন স্বপ্ন দেখে যে একজন মানুষ গাছে দড়ি দিয়ে ফাঁসি দিয়ে ঝুলে রয়েছে আর সে এটা ভুলেই গেছিল। কিন্তু সেই স্বপ্নতেই সেই ফাঁসিতে ঝুলে থাকা ছেলে এসে জোরে জোরে ভূত বলে চিল্লাতে থাকে। প্রীতি সব কিছু তার ঘরে জানায় তার মা বাবার কাছে, কিন্তু তার মা বাবা এখানেই এটা ভুলে যেতে বলে আর বলে এইসব কিছু না। প্রীতি একটা কলেজে এডমিশন নেয়। কলেজের একজন ছেলে সমীরের সাথে তার পরিচয় হয়। সমীর ভালো পড়া বুঝতো আর প্রীতিকেও পড়ালেখায় সাহায্য করত আর তাদের দুজনের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। এক সময় তারা দুজন হাঁটতে হাঁটতে একটি জায়গায় এসে বসে আর তারা এইখানে দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। আজ হচ্ছে প্রীতির সর্বপ্রথম জয়েনের দিন আর সেজন্য তার সমস্ত ফ্রেন্ডসরা শিক্ষকেরা পার্টির মাঝে একত্রিত হয়। পার্টি যখন শেষ হয় তখন প্রীতি তার রুমে যায়। তখন সে বুঝতে পারে তার রুমে কিছু না কিছু আছে। তাড়াতাড়ি করে প্রীতি তার বিছানায় গিয়ে লাইট অফ করে দেয় আর শুয়ে পড়ে। যখন রাত 1:30 বাজে তখন সে দেখতে পায় তার সামনে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। সেদিন স্বপ্নতে দেখছিল যাকে সে। প্রীতি ঘাবড়ে যায়। সে ভয়ে রুম থেকে দৌড়ে এসে চেয়ারের পিছনে লুকিয়ে পড়ে আর ওইখানে বসে সে কান্না করতে থাকে আওয়াজ না করে। সেই ছেলেটি প্রীতির সামনে চলে আসে আর বলে, প্রীতি ভয় পেও না, আমি সমীর, তোমার সমীর। প্রীতি সাহসের সাথে বলে, কোন সমীর? তারপর সমীর বলে, আমি ওই সমীর যে তোমার জন্য 18 বছর ধরে অপেক্ষা করছে। প্রীতি ভয়ে বলল, 18 বছর ধরে? তারপর সমীর বলে, হ্যাঁ 18 বছর ধরে। ওই জন্মে আমি একটা মেয়েরে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু আমার পরিবারের কেউ সেটা মেনে নিল না, পছন্দ করতো না। এই জন্য আমরা দুজন সুসাইড করি, আত্মহত্যা করি। আর তোমার আগেই সংস্কার করে ফেলছিল। এই জন্য তুমি আবার পুনর্জন্ম নিছ, এই জন্য তুমি আবার জন্ম নিয়েছ আর আমি তোমার জন্য 18 বছর ধরে অপেক্ষা করছি। এইসব শুনে প্রীতি অনেক ভয় পায় আর কাঁদতে থাকে। তারপর সেই ছেলেটা বলে, চলো প্রীতি, আমি আর তুমি একসাথে থাকি। তারপর প্রীতি বলে, না আমি না, আমি সামিরকে ভালোবাসি আর কাউকে না, আমি ওকে বিয়ে করব। এটা শোনার পর সেই ছেলেটি পাগলের মতো করতে থাকে আর জোরে জোরে চিল্লাতে শুরু করে আর তারপর বলে, না না মানে আমাকে না, তুমি আমার জীবনে আসবে না। এইসব বলে সেই ছেলেটি সামনে এসে পড়ে আর প্রীতি জোরে জোরে চিল্লানি শুরু করে আর ওইখানে প্রীতি বেহুশ হয়ে যায়। পরের দিন প্রীতি ভয়ে ভয়ে যেতে থাকে আর পিছনে পিছনে সেইখান দিয়ে সেই ছেলেটিও যায়। কখনো কখনো প্রীতির কানে কিছু কিছু শব্দ আসে, তুমি শুধু আমারই। একদিন স্বামীর প্রীতির ঘরে যায় আর দেখে প্রীতি ঘরের এক কোনায় বসে আছে। তার পাশে যায়, তাকে ডাক দেয়, প্রীতি দেখো আমি আসছি, তোমার স্বামীর। এটা যখন প্রীতির কান পর্যন্ত যায় তখন প্রীতি জোরে জোরে চিল্লায়। প্রীতি এক হাত দিয়ে খাট উপরে উঠিয়ে নেয় আর সেটা স্বামীরের উপর মিলে মারে। প্রীতির এই রূপ দেখে স্বামীর অবাক হয় আর রুম থেকে ভয়ে ভয়ে দৌড়ে বের হয়ে যায়। আর তারপর থেকে স্বামীর প্রীতিকে কোনো কল দেয় না, দেখা সাক্ষাৎ করে না। আর কিছুদিন এইভাবে যাওয়ার পর প্রীতির দিন দিন অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। অনেক জোরে জোরে চিল্লায় প্রীতি। এসব দেখে তার মা বাবা অনেক ভয় পায় আর তারা কি করবে না করবে বুঝে উঠতে না পেরে এক তান্ত্রিকের কাছে যায় আর তাকে সব কিছু জানায়। আর তারপর তান্ত্রিক যখন প্রীতির রুমে আসে, প্রীতি জোরে জোরে চিল্লাতে থাকে আর প্রীতি তান্ত্রিককে আঘাত করে। তান্ত্রিক প্রীতিকে খাটের সাথে বাঁধে আর তন্ত্র মন্ত্র শুরু করতে থাকে।
আর প্রীতি জোরে জোরে চিৎকার করতে থাকে। একেবারে এসব 10 দিন চলে। আর এই 10 দিনে প্রীতি না কিছু খায়, না কোথাও যায়। আর তারপর প্রীতির শরীরে থাকা ভূতটা মারা যায়, আর সেই ছেলেটি প্রীতির রূহটা নিয়ে চলে যায়। এই কাহিনীটা একটা ছেলের, সে সত্য ভালোবাসতো, আর শেষমেশ এটাই হয়। আর আপনারা কমেন্ট করেন গল্পটা কেমন ছিল। আর সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আমার সমস্ত ভিডিও সর্বপ্রথম দেখার জন্য।